ছেলেদের জন্য দারুণ খুশির খবর। অবশেষে চালু যুবশক্তি প্রকল্প মাস গেলেই ছেলেরা এবার পাবেন 2000 থেকে 3000 টাকা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন কবে থেকে শুরু হচ্ছে আবেদন, কিভাবে আপনি আবেদন করবেন, যারা মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য কি করতে হবে, আর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কি করবেন, কি কি কাগজ লাগবে সব জানিয়ে দিয়েছে সরকার। তাই আপনি বা আপনার পরিবারের কেউ যদি বেকার যুবক যুবতী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর ভিডিওটিতে একটা লাইক করুন, বেকার যুবক যুবতীদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো রাজ্যে পালা বদলের পর বেকার যুবক যুবতীদের জন্য ঘোষণা করা হয়েছে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প। আর এই প্রকল্প নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আবেদন শুরু হবে ঠিক কবে? রাজ্য বাজেটের পর জানানো হয়েছিল অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে। আর সাম্প্রতিক খবর অনুযায়ী অক্টোবর মাস থেকেই আবেদন গ্রহণ শুরু হবে এবং সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক এগোলে নভেম্বর থেকেই টাকা ঢুকবে ব্যাংকে। এবার আসে কত টাকা পাওয়া যাবে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী স্নাতক পাস অথচ কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে 3000 টাকা, এবং যারা শুধু মাধ্যমিক পাস করেছেন যোগ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 2000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। তবে আবেদন করলেই সবাই যে টাকা পাবেন বিষয়টা কিন্তু এমন নয়। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, পাশাপাশি আবেদনকারীকে কর্মহীন হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই কিন্তু 2000 অথবা 3000 টাকার সুবিধা নির্ধারিত হতে পারে। তাই যারা আবেদন করতে চান তারা এখন থেকেই আধার কার্ড, ভোটার কার্ড, নিজের ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং নিজের মোবাইল নম্বর হাতের কাছে প্রস্তুত রাখতে পারেন। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলে ঠিক কোন কোন নথি লাগবে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এমনকি যেসব মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পায়নি তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধু ছেলেরা নয়, মেয়েরাও পাবেন এই প্রকল্পের টাকা। আর একটা কথা মনে রাখবেন, এখনো অবধি আবেদন শুরু না হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো অচেনা লিঙ্কে নিজের আধার কার্ড, ওটিপি কিংবা ব্যাংকের কোনো তথ্য দেবেন না। সব মিলিয়ে এখন কিন্তু নজর অক্টোবর মাসের দিকে। আবেদন শুরু হওয়ার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলেই পরিষ্কার হয়ে যাবে ফর্ম ফিল আপ এবং টাকা দেওয়ার সমস্ত প্রক্রিয়া। তো বন্ধুরা, আপনি কি যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে চান? আর আপনার কি আগে যুবশক্তি প্রকল্পে টাকা ঢুকতো? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যুবশক্তির আবেদন শুরু হবার খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।